হলদিয়া ভবানীপুর থানা এলাকায় এক্সাইড মেটাল কারখানায় গেট অবরোধ করে শ্রমিক বিক্ষোভ। শ্রমিকরা সঠিক বেতন না মেলায়, কাজের নিরাপত্তা না মেলায় প্রায় শতাধিক শ্রমিক দিনভর বিক্ষোভ শুরু করে। বিষয়টি নিয়ে আইএনটিটিইউসির প্রতিনিধিরা ম্যানেজমেন্টের সাথে বৈঠক করেও সুরাহা মেলেনি। মৌখিকভাবে ম্যানেজমেন্ট এক সপ্তাহ সময় চাইলেও তা দিতে রাজি নয় শ্রমিক পক্ষ। কারখানার শ্রমিকদের দাবি, দীর্ঘ 5 বছর ধরে কাজ করলেও কারখানার তরফ থেকে কোনো সুবিধা মেলেনি, কাজের কোনো নিশ্চয়তা মেলেনি, কোনো ধরনের বেতন সংক্রান্ত চুক্তি হয় না। দিন দিন কারখানা কর্তৃপক্ষ কাজের চাপ বাড়িয়ে চলেছে। ম্যানেজমেন্টের এই দিনের পর দিন দুর্ব্যবহারের বিরুদ্ধে বিক্ষোভ। অ্যাকচুয়ালি বিক্ষোভের কারণটা হচ্ছে আমাদের যারা ওএমআই চার্জিংয়ে কাজ করি, আমরা বিগত 10-12 দিন আগে আমাদের কন্ট্রাক্টর যায় আর ওদের স্টাফ কিছু ছিল, সুপারভাইজার, ওরা গিয়ে টোটালি আমাদের বলে যে তোমাদের টার্গেট বাড়ানো হবে। ধরুন আমাদের এখন 100 করে টার্গেট হয়, ওরা টার্গেট বাড়াতে বলে যে ম্যানিং কমিয়ে টার্গেট বাড়াতে হবে। তো সেটা নিয়ে আমরা প্রথমে ম্যানেজমেন্টকে জানানো হয়, ম্যানেজমেন্ট এর কোনো স্বরূপ উত্তর আমাদের কাছে আসে না, ঠিক আছে। তার জন্য আমরা তাও ওই টার্গেট না করে আমাদের পুরনোভাবে যেই টার্গেট ছিল আমরা সেইভাবেই কাজ করে যাচ্ছিলাম। কিন্তু কাল থেকে আবার আমাদেরকে সুপারভাইজাররা টার্গেট বাড়াতে বলে, সেই কারণে আমাদের টোটাল কাজটা আমরা স্টপ করে রেখেছি। এবার কন্ট্রাক্টর আমাদের যে দাবি, মূল দাবি, কন্ট্রাক্টর হচ্ছে ধরুন এখন যা বাজার মূল্য, আমরা কিন্তু সেই বাজার মূল্য হিসেবে, আমরা কোনো দ্রব্যমূল্য হিসেবে আমরা কিন্তু সেই টাকাটা পাচ্ছি না। আমরা কি করব? এখানে ধরুন 393 টাকা আইটেলে একটা সংসার কোনোভাবে চলতে পারে না। পিএফএসআই কেটে ধরুন 350 টাকা পায়, সেখানে একটা ফ্যামিলি কোনোভাবে চলতে পারে না। তো এবার ধরুন কন্ট্রাক্টরের কাছে দাবি জানালে কন্ট্রাক্টর আমাদের কোনো স্বরূপ উত্তর দিচ্ছে না, ঠিক আছে। তো সেই বিষয় নিয়ে আমাদের কাছে যতক্ষণ না ম্যানেজমেন্ট হোক, কন্ট্রাক্টর হোক, কোনোভাবে যদি না সৎ উত্তর আমরা পাই, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আন্দোলনে বিক্ষোভে থাকবো। আমরা ওএমআই চার্জিংয়ে কাজ করি, আমার নাম মহসিন খান। আমরা যে কাজ করি ওটা আনস্কিলের কাজ নয়। আজকে আমাদের গ্রুপের নাম দিয়েছে 1:39 আমাদের গ্রুপের নাম দিয়েছে, আমাদেরকে গ্রুপ দেখে ডিউটি আসতে হয়, ঠিক আছে। কিন্তু যার ধরুন দূরে বাড়ি, সে 1:39 কী করে বাড়ি থাকতে বেরিয়ে আসবে কোম্পানির কাজে? 1:39 আমাদের গ্রুপের নাম দিয়েছে, আর আমাদের ফোন কোনো অ্যালাউ নেই, ঠিক আছে। 1:39 গ্রুপের নাম দিয়েছে, ডিউটি আসতে হবে। কারুর বাড়ি মহিষাদল, কারুর বাড়ি গেওয়াখালী, কারুর বাড়ি আছে তমলুক, কোথাও আছে নন্দকুমার, তাহলে তারা নন্দীগ্রাম, কেউ বাড়ি আছে, তাহলে তারা আসবে কি করে এই ডিউটিতে? আর মূলত দাবি কি আছে? মূলত দাবি, আমরা হচ্ছে আনস্কিলের কাজ করিনি, এটা ম্যানেজমেন্টও জানে, আর আমাদের কোনোভাবে দেখাতে পারবেন যে চার্জিং কোথাও আনস্কিলের কাজ করে। তো সেই জায়গায় আমাদের এতদিন আমাদেরকে ভুল বুঝিয়ে আমাদেরকে এই রেট প্রদান করা হয়েছে। ওই আগে এই মাস থেকেই 397 হয়েছে, নাহলে আগে 393 টাকা ছিল। এই মাস থেকে রেট হলো 397। তারপরাতে হঠাৎ মধ্যে আমাদের প্রোডাকশান বাড়িয়ে দেওয়ার কথা হলো, না চার্টার হয়ে বা কোনো কিছু আমাদের দাবি দাবা না মেনে আমাদের হঠাৎ মধ্যে প্রোডাকশান বাড়িয়ে দিয়েছে। কত করে না, আমাদের ধরুন 12 জনে, আমরা 13 জনে 1200 কাজ করতাম, সে জায়গায় 11 জনে 1200 কাজ করতে হবে, 1200 কাজ করতে হবে, মানে 2 জন ম্যানিং কম করে দিল। এটা কোনো ম্যানেজমেন্টকে যখন আমরা জিজ্ঞেস করতে যাই, তখন বলছে ম্যানেজমেন্ট, আমাদের ম্যানেজমেন্টের নয়, ভূমিকা হচ্ছে এসএম-এর। কিন্তু এখন এড়িয়ে যাচ্ছে এসএমকে, যখন আমরা জিজ্ঞেস করি এসএম এড়িয়ে যাচ্ছে ম্যানেজমেন্টে। কিন্তু ম্যানেজমেন্ট আমাদেরকে যে এত বিক্ষোভ হচ্ছে, এত প্রোডাকশন বন্ধ হচ্ছে, কোনো আমাদের সঙ্গে কথা বলতেও আসেনি, আর আমাদের যে কী প্রবলেম সেটা জানতেও আসেনি, না কোনো আশা দেয়নি। অত ধরুন গত বছর 6 মাস কাজ বন্ধ ছিল, তার তো আমরা কেউ আইটেলও পাই না, একটা পেজেনও পাইনি। তো তার জন্য পিএফের ঘরেও টোটাল টাকা দেয়নি। তো সেই অনুযায়ী এবছর যারা কাজে ধরুন ইএসআই থেকে মেডিকেলে ছুটি নিয়েছে, তারা সেই ফ্যাসিলিটিও ভুক্ত হয়নি। যখন কন্ট্রাক্টরকে বলে যে এর ফ্যাসিলিটি পাইনি, কোনো কিছু পাইনি, তাহলে আপনারা কিছু দেখুন, সেটাও দেখছেন আমাদের দিকে, ম্যানেজমেন্টও হাত সরে। তাহলে আমরা কি করব? আমাদের তো এই দিন মজুর, আমরা তো এখানে খাটলে আমাদের সংসার চলে। তাহলে এরপরে এই যে শীত চলে আসতেছে, অলরেডি ম্যানেজমেন্ট থেকে বলেছে যে প্রোডাকশন আমার হবে না। তাহলে এই মাস থেকেই ধরুন, এই মাসের লাস্টের দিক থেকে বলুন, আগের মাসের প্রথম থেকেই, তাহলে আমাদের যে প্রোডাকশন হবে না আগের বছরের মতন, যদি 6 মাস বন্ধ থাকে, তাহলে আমাদের সংসার চলবে কী করে? তাই জন্য আমাদের ন্যূনতম মিনিমাম 26টা আইটেল আমাদের দিতে হবে, যদি কাজ না হয়, কিংবা কাজ হলেও আমাদের 26টা আইটেল প্রত্যেক মাসে আমাদের দিতে হবে। এটাই আমাদের মেন দাবি। আর আমাদের আনস্কিল আছি, এটাকে আমাদের আনস্কিলের কাজ করি না, সেই সূত্রে আমাদের আনস্কিলটা থেকে স্কিল করতে হবে, এটাই আমাদের। আর জয়েন্ট লেটার আমাদের দিতে হবে, মাস্ট বি। না, আমরা কোনো জানি জিজ্ঞেস করতে গেলে বলছে যে আজ দেবো, কাল দেবো, এরকম করে এড়িয়ে যাচ্ছে ব্যাপারটা। আমি কাজ করছি আজ 3 বছর, এখানে কাজ করছে 5 থেকে 6 বছর, কেউ কাজ করছে 7 বছর, কিন্তু এখনও কোম্পানি বলতে যে আমার সিওডি হয়নি। কিন্তু সিওডি না হলে আমরা তো আনস্কিলে কাজ করছি না।
কিন্তু আমরা তো স্কিলে কাজ করছি, তাহলে আমাদের সেই স্কিলটা, আমাদের স্কিলের রেটটা কেন দেয়নি? আমাদের ম্যানেজমেন্টের কাছে এটাই মেন দাবি। আগামী দিনে কি করতে চান আপনারা? আগামী দিনে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে, আমরা সবাই মিলে স্ট্রাইক করে, এখানে আমরা কেউ কাজ করবো না, এখানেই আমরা বসে থাকবো যত সময় না আমাদের দাবি মানে। কালীপদ দাস, ওএমআই চার্জিং।